পঞ্চায়েতের শূন্য পদে নিয়োগ নিয়ে বড় ঘোষণা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের। মন্ত্রিসভার বৈঠকের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের ৬,৫৩৬ পদে নিয়োগ হবে। তবে ত্রিস্তর পঞ্চায়েতে খালি রয়েছে ১১,১৫৪ পদ। একযোগে সেই পদে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আমাদের এই ডিপার্টমেন্টে এখনো প্রায় 11,000-এর বেশি পদ খালি আছে। গত ক্যাবিনেট মিটিং এ আমরা 6,500 মতো পদের জন্য অনুমতি চেয়েছিলাম, নিয়োগের জন্য সেটা পেয়েছি। কিন্তু আমাদের যেটা দেখে মনে হলো যে 11,000 পদ একসঙ্গে যদি নিয়োগ না হয় তাহলে কাজ সুচারুরূপে চলবে না। কারণ কেন্দ্র সরকার মাননীয় মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, তিনি নিজে গ্রাম বিকাশের কাজ দেখছেন। বিশেষভাবে গ্রামে অধিক পয়সা দিয়ে জীবনে গতি আনার চেষ্টা হচ্ছে। একাধিক প্রকল্প সাধারণ মানুষের জীবন পরিবর্তনের জন্য পঞ্চায়েতের মাধ্যমে যাচ্ছে। তাই পঞ্চায়েত ব্যবস্থা আর সাবলীল হোক, দুর্নীতিমুক্ত হোক, সচল হোক, এটা যেমন মাননীয় মোদীজি চান, আমরাও চাই। গ্রামীণ ভারতের যদি বিকাশ না হয় তাহলে নতুন ভারত তৈরি হবে না, ভারতের উন্নয়ন হবে না। সেজন্য পঞ্চায়েত ব্যবস্থার বিশেষ গুরুত্ব আছে। যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি রয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক।